সাকিব আল হাসান কি নিজের আঙ্গুল নিয়ে একটু বেশি মনোযোগী? এর আগে চেন্নাইয়ে এই আঙ্গুল সমস্যায় বোলিংটা করা হয়নি লম্বা সময়ে, কানপুরে প্র্যাকটিসই করতে পারলেন না, দুইবারও ব্যাট করা হয়নি বাংলাদেশ পোস্টার বয়ের। এলেন, দেখলেন, জয় করলেন? না না, জয় করা হয়নি, ফিরে গেলেন প্যাভিলিয়নে। সবার টানা ঘন্টা দুইয়ের বেশি প্র্যাকটিস, সাকিব এসেই থমকে গেলেন 2 ওভারের আগেই। নেটে যতক্ষণ ছিলেন তার চেয়ে বেশি ছিলেন যেন অপেক্ষায়, আঙ্গুলের দেখভালে। বয়সে 37-38 দিচ্ছে উকি, অনেকেই থেমে যায়। সাকিবের কবে? আচ্ছা, সে জবাব সাকিবই দিক, সঙ্গে জবাব দিতে হবে আরো অনেক কিছু দিয়েই, বিশেষ করে ব্যাটিং এ চোখের সমস্যা প্রবল। গেল ওয়ানডে বিশ্বকাপ থেকে ভুগছেন, গলায় এটা ওটা, ব্যাটিং এ ফিতা কামড়িও কাজ হচ্ছে না। হবে কি করে? রানটাই তো নেই সাকিব আল হাসানের ব্যাটে। যে সাকিব ব্যাট করতে নামা মানেই ছিল আশার বেলুন অনেকটা ফুলে যাওয়া, এখন তা অনেকটাই চুপসে। এই বুঝি আউট হলো। একই রকম ব্যর্থতা প্রবল হচ্ছে বোলিংয়েও, এমনকি লম্বা সময় বলটাই করা হচ্ছে না। সাকিব কি ফিট? খেলবেন কানপুর টেস্ট? অবশ্য প্রশ্ন ওঠার আগেই থামিয়ে দিলেন বাংলাদেশ হেড কোচ। চান্দিকা হাথুরু সিং এর মুখে সোজাসাপটা জবাব, সাকিব আল হাসান ফিট। ব্যাটিং নিয়েও বড় ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের। আপনাকে একটা প্রশ্ন করা যাক, আপনার কি মনে আছে স্বীকৃত ক্রিকেটে সাকিব আল হাসান সবশেষ কবে 50 পেয়েছেন? আপনার সম্ভবত স্মৃতিশক্তি খুব ভালো হলো আপনার ভুলে যাওয়ার কথা, কারণ সবশেষ 10টা স্বীকৃত ক্রিকেটের ইনিংসেও সাকিব আল হাসানের ব্যাটে একটাও 50 নাই। ব্যাটিং সমস্যা প্রবল হচ্ছে, গোটা দুনিয়া ক্রিকেটটা খেলে বেড়ান তো, তবে এই কানপুরে সাকিব আল হাসানের খুব সম্ভবত এবারই প্রথম আসা। তবে কানপুরের উত্তাপ জানাচ্ছে বাংলাদেশের মাঠের লড়াইয়ে চ্যালেঞ্জের একেবারে কমতে হবে না, তবে সেই চ্যালেঞ্জ সাকিব আল হাসানের অনেকখানি বেশি। শুরুতে আঙ্গুলের সমস্যায় চেন্নাইতে লম্বা সময় বল করা হয়নি, সেই সমস্যা ব্যাটিংও প্রবল হচ্ছে। কারণ ওই আঙ্গুলের সমস্যার জন্য কি সাকিব আল হাসান আজকে লম্বা সময় ব্যাটিং করতে পারলেন না, সেই প্রশ্নটাও থাকে। তবে প্রেস মিটে কোচ এসে জানালেন সাকিব আল হাসান ঠিকঠাক এখন পর্যন্ত অন্তত। তবে প্রথম টেস্ট তার খেলা হবে কিনা সেটাতেও অনেক যদি কিন্তু রয়েছে। আর সাকিব আল হাসান যদি ফিট না থাকেন, বল হাতে যদি খুব ভালো সার্ভিস না দেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে ভুগতে হবে। কারণ একজন স্পিনার যে মেহেদী হাসান মিরাজ যিনি খেলবেন চেন্নাইতেও, তার উপর অনেক বেশি চাপ পড়েছে, অন্তত এই কানপুরেও ঠিক তাই হবে। তবে সাকিব আল হাসানের চ্যালেঞ্জের কমতি নেই। সাকিব আল হাসান সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, চ্যালেঞ্জ কিংবা আলোচনা সমালোচনা যত বেশি হবে সাকিব আল হাসান ফিরতে পছন্দ করেন। সাকিব আল হাসান কি ফিরতে পারবেন এই কানপুরে? প্রথমবারের কানপুরে, কানপুরে এর আগে বাংলাদেশ কখনো কোনো ম্যাচ খেলা হয়নি। প্রায়শই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিশ্বকাপের মতো ইভেন্টে ইন্ডিয়াতে খেলা হলেও কখনো এই কানপুরে বাংলাদেশ 3 ফরম্যাট মিলিয়ে একটা ম্যাচও খেলেনি। তবে সাকিব আল হাসানের কথা যদি বলতে চাই, তার ব্যাটে বড় সমস্যা, বোলিং এর সমস্যা, আঙুলের সমস্যা, সমস্যা যেন সাকিব আল হাসানকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। নিশ্চয়ই সাকিব আল হাসান ফিরতে চাইবেন, তবে সেই ফেরা হবে কিনা কিংবা সাকিব ফিরতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় নিশ্চয়ই আপনি। রিফাত এমিল, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.